বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা মসজিদে ফজরের বাবা আজান হয়েছে ফরিউদ্দিনগঞ্জে সাকারের মা ফজরের সুমাতে বেটাকে বলতেছে বলো গো বেটো তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও তাড়াতাড়ি করে যাও এক লোটা এক বদনা পানি নিয়ে ওযুটা বানিয়ে নাও আমি তোমার জন্য ঘরে যাই না মা মুসল্লা পড়তেছি যাও বেটা যাও ফরিউদ্দিনগঞ্জে সাকার বলতেছে গো মা জানোনি আমি তো উজু করতে জানি না গো মা ও গো মা আমাকে উজুটা করে শিখাইয়া দেন দাও ফরিউদ্দিনগঞ্জে সাকারের মা বলতেছি বলে বেটা ফরিদ আমি যেই রকম ভাবে উজু বানাতেছি বেটা তুমিও বানায়া নাও জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ফরিউদ্দিনগঞ্জে সাকার তিনি যখন বাবা উজুটা বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে তিনার মা জননী বাবা যে ঘরের ভিতরে জায়নামাজ পেড়ে দিয়েছে জায়নামাজের তলে জন বাবা চিনির পুরিয়া রেখে দিয়েছে চিনির পুরিয়া যখন বাবা রেখে দেওয়া ফরিউদ্দিনগঞ্জে সাকার ডানে বামে যেমন বাবা সালাম পেরিয়েছে আল্লাহর কে কুদরত বলতে গো মা জননী আপনি যে বললে চিনি পড়লে পরে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় ও মা জননী কোথায় আছে চিনি আপনি দেখেন না তিনার মা বলছে বেটা জায়নামাজটা তুলে দেখো চিনি পাওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা কালা নিজের বেটাকে চিনির লোভ দেখিয়ে নামাজ শিখাতেছি আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা নামাজ শিখাই নাও ইয়ারা বাবাজি চুরি করা শিখায় কি গো চুরি করা শেখায় না এই ফরিউদ্দিনগঞ্জে সাকারের মা বলতেছে বলে বেটা ফরিদ দেখো আমি তোমাকে বলেছিলাম না নামাজ পড়লে চিনি পাওয়া যায় পেয়েছো ফরিউদ্দিনগঞ্জে সাকার বলছে মা আমার বিশ্বাস হয়ে গেল আজ থেকে আমার বিশ্বাস হয়ে গেল যে নামাজ পড়লে চিনি পাওয়া যায় জীবনে নামাজ কাজা করব না জোরে বলেন বিরাদর ইসলাম মাজান সামানি কিরামাও ফরিউদ্দিনগঞ্জে সাকার তিনি বলতে গো মা জাননি মাও ও গো মা আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ আর বাদ দেব না ও গো মা জাননি পাঁচ ওয়াক্ত নামাজে কি চিনি পাওয়া যাবে তিনার মা বলছে বেটা ফরিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় বিরাদর ইসলাম মাজান সামানি কিরামাও মা জাননি বেটাকে নিয়ে যখনই বাবা নামাজ পড়তে থাকি বিরাদর ইসলাম মাজান সামানি কিরামাও যেই নামাজের তলে চিনির পুরিয়াটা রেখে দেয় এ বিরাদর ইসলাম মাজান সামানি কিরামাও ফরিউদ্দিনগঞ্জে সাকা তিনি বলতেছে বলো গো মা জননী আজকে আমার বন্ধুদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে যাব বাবাজি মা বলতেছে বেটা যাও নামাজের টাইম হলে পরে নামাজটা পড়ে নিতে হবে ফরিউদ্দিনগঞ্জে সাকার বলতেছে গো মা জননী তবে শুনে নিন আপনাকে আমি একটা কথা বলে দিই গো মা আমি তো নামাজ জীবন কোনদিন বাদ দেব না জোরে বলুন না সুবহানাল্লাহ ফরিউদ্দিনগঞ্জে সাকার তিনার বন্ধুদেরকে নিয়ে বাবাজি খেলাধুলা করতে গেছেন খেলাধুলা করার পরে বাবাজি আসরের আজানের টাইম হয়ে গেল মসজিদে আজান দিয়েছে বাবা ফরিউদ্দিনগঞ্জে সাকার তার বন্ধুদেরকে বলতে গো বন্ধু চলো না যাই নামাজটা পড়ে আসি তার বন্ধুরা বলছে গো ফরিদ নামাজ পড়লে পরে কি পাওয়া যায় ফরিউদ্দিনগঞ্জে সাকার বলছে বন্ধু নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় ও বন্ধুরা চলো নাও আজকে আমরা মসজিদে নামাজ আদায় করব চলো চিনি খেতে পাবা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরো যেমন বাবা যে কথা বলো ফরিউদ্দিনগঞ্জে সাকা তিনি বলতেছে বলে বন্ধুরা চলো যাই আমরা নামাজ পড়তে যাব যেমনই বাবা নামাজ পড়তে গেছি আল্লাহর কি কুদরত বাবা ডানে বামে সালাম ফিরিয়েছে তিনার বন্ধুরা বলছো গো ফরিদ তবে শুনে রেখে দাও ও গো ফরিদ তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায় এ ফরিদ দেখো জায়নামাজ আমরা তুলতেছি কই চিনি ফরিউদ্দিনগঞ্জে সাকার আল্লাহর কাছে হাত তুলেছি এদিকে তিনার মা ও বাবা যে হাত তুলেছেন লাগো আমার বেটার জায়নামাজের তলে তো আমি নিজে চিনির পুনিয়া পড়ি আজকে আমার
বেটা মসজিদে নামাজ পড়তে গেছে, যদি বেটা চিনি না পায় জীবন আর কোনোদিন নামাজ পড়বে না। মা জননী বেটার জন্য দোয়া করতেছে, বলো গো আল্লাহ আমার বেটা যেন চিনি পেয়ে নাই। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ফররুদ্দিন গঞ্জে থাকা তিনি বলতেছে, বলো গো আমার মা জননী, মা মা ও গো মা জননী, আজকে আমরা মসজিদে গেছিলাম কিন্তু বেটা তুমি কি চিনি পেয়েছো? ফররুদ্দিন গঞ্জে থাকা তিনি বলতেছে, গো মা জননী আজকে আমার বন্ধুদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছিলাম, যখন আমি নামাজ পড়তে গেলাম ও মা জননী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আমার বন্ধুদেরকে বললাম এ বন্ধুরা তোমরা যাই নামাজ তুলে দেখো, তোলার পরে দেখো তোমরা চিনি পেয়ে যাবো। যখন আমার বন্ধুরা যাই নামাজটা তুলেছি, আল্লাহর কি কুদরত, এত চিনি এত চিনি, ওই চিনি দুনিয়ার মানুষকে ফুরাতে পারবে না। এটা জোরে বলবেন না জি? এই বাবা আমরা তো নমাজের ধারি না, এই ফজরে বাবা যে আজান হবে কিন্তু বেরাদর ইসলাম কোন মুসল্লি উঠে নামাজ পড়তে যায় না, যাই কি গো? আচ্ছা নমাজি কে কাছে হাত তুলেন দেখি। একটা উঠলো, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, যাক। আচ্ছা জুম্মার নামাজ কে কে পড়ে হাত তুলেন। কি গো জুম্মার নামাজ পড়েন তো? জি বাবাজি সোনা মানিক, ও মা কালা নিজের বেটাকে নমাজি বানাও, নায়ক বানাও না, নিজের মেয়েকে পর্দাবালি বানাও, নায়িকা বানাও না। এখনকার অনেক মেয়ে জিনিসের প্যান্ট পরছে আর টাইট গেঞ্জি পরে রাস্তাতে দৌড়ে বেড়াচ্ছে, এটা মুসলমানদের জায়েজ আছে? কি গো আজ কিছু কিছু মেয়ের জন্য বাবা যে মুসলমান ইয়ং ছেলেরা নষ্ট হচ্ছে, না হচ্ছে না? ইয়ং ছেলেরা নষ্ট হচ্ছে বাবাজি, এখন ধর্ষণের আপনার দিন বেড়তে লেগেছে। আর এই মহিলাদের জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। নিজের বাপেরা তো বিটিকে শাসে না নাকি গো? বেটিতে যদি বলে আব্বা আমাকে লেহাঙ্গা কিনে দাও, তো লেহাঙ্গাও করছে। বলে আব্বা আমাকে পাখি জামা কিনে দাও, যদি না কিনে দাও তো গলা দড়ি দিব, তো বাপও ভয় ভয় কিনে দিছে। আজকে মা বোনদেরকে বলবো কোন লেবাস পরবেন আর কোন লেবাস পরবেন না। আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আজকে মা বোনদের কাছে বলে যাব, একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ জামানা দিবানা, জোরে একবার বলো না। জোরে সুবহানাল্লাহ না বললে বক্তার জোশ বাড়বে না। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? এই গুনাহ হবে? আমার নবীজি বলেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি ভালো জিনিস শুনো, শোনার পরে যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কাল হাসরের মাঠে তার জন্য ফলের গাছ লাগানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে জোরে সুবহানাল্লাহ হবে তো? জি জামানা দিবানা, চিল্লে একবার বলো না। জামানা দিবানা, জোরে একবার বলো না। তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গা, গরম মরুর পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা
গো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এখন অনেক দল বাড়িয়েছি তারা বলছে আল্লাহর ওলির মাজারে চাওয়া চলবে না, অনেক দল বলতেছে আল্লাহর ওলির মাজারে চাদর চাওয়া চলবে না, অনেক দল বাড়িয়েছি তারা বলতেছে আল্লাহর ওলির মাজারে ধূপকাঠি জ্বালানো চলবে না। না বাবাজি না, যারা আল্লাহর ওলিকে মেনে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এই আমরা নবীকে চিনেছি, ওলি আল্লাহকে চিনেছি, তাই ঠিক না? এই বাবাজি মুসলমান ভাইরা, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও, তোমাকে মুরিদ হওয়া লাগবে না, এই আমার হাতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, আমার হাতে বায়াত দাও, তোমাকে রোজা করা লাগবে না, আমার হাতে বায়াত দাও, তোমাকে কিছুই করা লাগবে না, মরার পরে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এই বাবা এইরকম ধরনের পীর যদি গ্রামে আসি তাকে লাঠি দিয়া পিটায়া দেশ থেকে বাইর করবেন। উনি পীর হতে পারে না, পারে না। যিনি নামাজের কথা বলে তিনি হচ্ছেন আল্লাহর ওলি, যিনি রোজার কথা বলেন তিনি হলো আল্লাহর ওলি, যিনি যাকাতের কথা বলেন তিনি হলো আল্লাহর ওলি, যিনি কোরআন পড়ার কথা বলেন তিনি হচ্ছে আল্লাহর ওলি। যেই পীর এসে বলবে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, সুন্নি মুসলমানদেরকে জানতে হবে এই পাকা ইবলিস শয়তান। কি গো, ওলিকে চিনতে হবে, ওলিকে মানতে হবে। তাই বলে বাবাজি ভণ্ড পীরের হাতে বায়াত হইন না, এটা আমরা সুন্নিরা সব জায়গাতেই বলি। কিন্তু বাবাজি কিছু কিছু মোল্লারা বলে সুন্নি মৌলবীরাও ভণ্ডা, বলে কি বলে না? কি গো বাবাজি সোনামানি শোনেন, এই সুন্নি মৌলবীরা সব সময় দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। বোঝা গেছে কিছু? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আচ্ছা আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি আমরা আল্লাহর কাছে চাই তো আল্লাহ দোয়া কবুল করে কি করে না? জি করে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি আজমিরের সরজমিনে খাজা মঈনুদ্দিন তিনি বাবা ভারতেতে এসেছিলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন আমরা মুসলমান হতে পারতাম না। কি গো মুসলমান হতে পারতাম? ও যাও, মানে 1 নম্বর হয়েছে। হ্যাঁ এখন ঠান্ডা দিন তো বাবা, 10 মিনিট বসলে পরে ছুটতে হয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই ওয়াজ করতে করতে যদি কেউ উঠে পায় না তো ওয়াজ করতে আর ভালো লাগে না। জি বাবা যে মুসলমান সোনামানিক আসুন, এই ফরিদউদ্দিনগঞ্জ সরকার তিনি মাকে বলছে মাগো আজকে মসজিদে আমরা গেছিলাম, হ্যাঁ দুনিয়ার চিনি তো আমরা খেয়েছি কিন্তু মা আজকে চিনিটা যেটা খেলাম এই চিনির স্বাদ হচ্ছে আলাদা। ফরিদউদ্দিনগঞ্জ সরকারের মা বলতে আছে, বলো বেটা ফরিদ, বেটা ফরিদ, তবে শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আজকে সত্য কথা বলে দিই বেটো, তোমাকে নামাজ ধরাবার জন্য আমি বলেছিলাম নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। এই বেটা ফরিদ আমি তোমার যাই নামাজের তলের নিচে দি আমি চিনির পুরিয়া রেখে দিতাম। বেটা গো তোমাকে আমি নামাজ পড়াবার জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা জননী বলতেছে, বলে বেটা বেটা এটা তুমি দুনিয়ার চিনি খেয়েছো, আজকে যেটা মসজিদে নামাজ পড়তে গিয়ে চিনি পেয়েছো, এ বেটা ওই চিনিটা দুনিয়ার কোনো চিনি নয়, ওই চিনি হলো জান্নাতি চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানে তিনি বলছো মা জাননি মাও আবার বিশ্বাস হয়ে গেছি নামাজ জীবন ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ বাবা জীবন আপনার জানেন না। ফরিদউদ্দিনগঞ্জে সরকারের মা বলতেছে, বলে বেটা তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর নেক বান্দা যদি হতে চাও, ওগো বেটা ফরিদ তোমাকে জঙ্গলে যেতে হবে, 12 বছর আল্লাহর ইবাদত করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফরিদউদ্দিনগঞ্জে
জাকারে তিনি বলতে জগমা জননী মাও আমি জঙ্গলে যাব। বলে হ্যাঁ, গভীর জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে পাগল হয়ে 12 বছর আল্লাহর ইবাদত করার পরে তারপরে তুমি বাড়ি আসবাও। বাবাজি মা জননী বলছে বেটাও আমি তোমাকে 2টা রুটি দিতেছি, 1 গ্লাস পানি দিতেছি। এই বেটা 2টা রুটি 1 গ্লাস পানিতে তুমি 12 বছর কাটাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফররুদ্দিন গাজী সাকার তিনি বাবা 2টা রুটি দিয়েছি এবং কিনা 1 গ্লাস পানি নিয়ে বাবা টুক 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 করে আপনার চলে গেছে জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে পাগল। বাবা দিন যায় রাত আসে, বছর পর বছর পার হয়ে যায়। যখন বাবাজি 12 বছর পার হয়েছে, ফররুদ্দিন গাজী সাকার 12 বছর পরে বাড়িতে এসেছেন। মা জননী বলছে বেটা ফরিদ তুমি 12 বছর আল্লাহর ইবাদত করেছো। ফররুদ্দিন গাজী সাকার তিনি বলতেছে ওগো মা জননী মা আজকে তো আমি বললাম মা গো মা আজকে 12 বছর ইবাদত আমার সম্পূর্ণ হয়েছে। বেরাদার কিন্তু ফরিদের মা দিয়েছিল 2টা রুটি 1 গ্লাস পানি। 12 বছর পর 2টা রুটি 1 গ্লাস পানি ঘুরিয়ে নিয়ে আসতে যাও। তিনার মা বলছে বেটা ফরিদ তুমি রুটি গুলো খাওনি কেন, পানিও তো পান করো না। ফররুদ্দিন গাজী সাকার বলছে গো মা জননী আল্লাহর ইবাদত এমন করেছি খাবারও টাইম পাই না। এ বাবাজি মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি ফরিদের গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এই বেটা ফরিদ তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ফররুদ্দিন গাজী সাকার কেঁদে কেঁদে বলতে গো মা জননী কেন আমার 12 বছর আল্লাহর ইবাদত কবুল হলো না। এই বেটা ফরিদ ফরিদ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটা তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম। এই বেটা বেটা ফরিদ তবে শুনে রেখে দাও তোমার 12 বছর ইবাদত বরবাদ হয়ে গেছে কারণে রুটিটা খাবারটাকে কষ্ট দিয়েছো, পানিটাকে তুমি কষ্ট দিয়েছো খাও নাই, তারই জন্য তোমার 12 বছর ইবাদত বেকার হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও ফররুদ্দিন গাজী সাকারের মা বলতেছে এই বেটা তোমার তো 12 বছর ইবাদত বরবাদ হয়ে গেছে, বেটা আবারও তুমি 12 বছর ইবাদত করতে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও যেমন বাবাজি কথা বলো, বলার পরে ফররুদ্দিন গাজী সাকার খাবারও নিলেন না, পানিও নিলেন না। বাবা টুক 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 করে আবার জঙ্গলে চলে যায়। দিনের পর দিন যা রাতের পর রাত আছে, আপনার কিনা বছর পর বছর পার হয়ে যায়। আবার 12 বছর পরে বাড়িতে এসেছে। মা জননী বলতেছে এ বেটা ফরিদ তুমি 12 বছর পরে আবার আসলে বেটা। বলো গো মা জননী আমার প্রথম 12 বছর ইবাদত তো সব বরবাদ হয়ে গেছে গো মা, আবার তো নতুন করে 12 বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করে আসলাম। ফরিদের মা বলছি বেটা ফরিদ তুমি তো জঙ্গলে আল্লাহর ইবাদত করেছিলে বেটা, তাইলে তুমি বলো না কি খাওয়া দাওয়া করেছিলে। ফররুদ্দিন গাজী সাকার বলতেছ গো মা জননী আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম ও মা আমাকে যখন খিদা লাগতো গো মা জঙ্গলের কচি লতা পাতা কে 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 আল্লাহর ইবাদত করেছি। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরা বাউ তিনার মা বলতেছি বেলা বেটা ফরিদ একটু আমার কাছে এসো না বেটো, একটু আমার কাছে এসো। যেমন বাবাজি আপনার এসেছে, বাবাজি ফররুদ্দিন গাজী সাকারের মা বাবাজি মাথা চুলটাকে বাবাজি টেনে ধরেছে। ফররুদ্দিন গাজী সাকার বলছে মা আমার তো চুলে ব্যথা হয়, আমার তো মাথায় বেদনা হয়। ফররুদ্দিন গাজী সাকারের মা বলছে বেটা ফরিদ বেটা ফরিদ তুমি যে জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়েছো ছিঁড়ে ছিঁড়ে, এ বেটা ফরিদ তাদের কত কষ্ট হয়েছে, এই বেটা সামান্য তোমার মাথা চুল ধরে টানতেছি তুমি সহ্য করতে পারো না, তুমি জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো। এই বেটা ফরিদ তুমি গাছপালাকে কষ্ট দিয়েছ, তার জন্য ইবাদত 12 বছর বরবাদ। কত বছর গেল? 24 বছর চলে গেল। বলে বেটা তুমি গাছপালাকে খেয়ে খেয়ে কষ্ট দিয়েছো,
সামান্য তোমার মাথা চুলগুলোকে টেনে ধরছে, তাই তুমি কষ্ট সহ্য করতে পারো না, আর তুমি জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছো, তাহলে ওই গাছপালা কত কষ্ট হয়েছে। যাও, তোমার 24 বছর ইবাদত বরবাদ, আবার তুমি চলে যাও জঙ্গলে। জোরে বলেন। আল্লাহর ওলি এমনি হওয়া যায় না রে বাবা। এখন তো বাবাজি বহুত রকমের বাবাজি ভন্ডা পীর বাড়িয়েছে, কি বাড়াই নাই? ভন্ডা কাদেরকে বলে? জীবনও গোপ কাটে না, এমন বড় বড় দাড়ি করেছে বাবা, গাঁজা টান, আর ওই গাঁজার টানে বাবাজি মুচো লাল করেছে, আপনার কিনা দাড়িও লাল হয়ে গেছে। কে বলছে? বাবাজি সোনা মানিক, আমরা যিনারা সুন্নি মুসলমান আছি, আমরা ওই আল্লাহর ওলির দিওয়ানা হব যিনার হাতে বায়াত হলে পারে বাবাজি ইসলাম চিনা যাবে। জোরে বলুন। কি বলছেন? আল্লাহর ওলি মরে না গো, ও মরে চিরদিন, তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে, নয়নে ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি কবরে থেকে, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়। তাদের পাওয়ার হলো দেখো কোরআনে প্রমাণ। জোরে বলুন। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে জন্মা রাতের বেলা ঘুমা জননীরাও, ফরিদগঞ্জে সাকারে মা বলতেছে, বেটা ফরিদ তোমার তো 12-24 বছর চলে গেল, এই বেটা যাও আবার জঙ্গলে যাও, আবার 12 বছর ইবাদত করো। ফরিদগঞ্জে সাকার বাবা চোখের পানি ফেলে বাবা টুকটু টুকটু করে জঙ্গলে যায়। যাবার পরে জঙ্গলে গিয়ে বাবা একটা শুকনো গাছ, শুকনো গাছে বাবাজি উঠেছে। ওঠার পরে বাবা ওপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা, আল্লাহর ইবাদত করতে আছি। এইরকম ভাবে বাবাজি মুসলমান বাইরে 3-12-36 কত হয়? এই 36 বছর বুঝতে মাত্র আর 4 দিন বাকি। কদিন বাকি? 4 দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে ফরিদকে একটু ইমানি পরীক্ষা করব। কি পরীক্ষা? জান্নাত থেকে একটা কাক ছেড়ে দেওয়া হলো। কাকটা উড়তে উড়তে এসে বাবাজি ফরিদের গায়ে বসে গেছে, উপরে ট্যাং, নিচের দিকে মাথা। বাবাজি মুসলমান 36 বছর ধরে খায় না, সে শরীরে কি গোস্ত থাকে? কি গো? কাকটা এসে বলতেছে, আল্লাহর নেক বান্দা, তবে শোনো শোনো শোনো, আমরা 7 দিন ধরে বানার আছি, খিদাতে আছি। এ ফরিদ ফরিদ, এ আল্লাহর নেক বান্দা, তুমি আমাদেরকে খেতে দিবে কিনা বলো? বাবাজি মুসলমান ফরিদগঞ্জে সাকার বলতেছে, বলে কাক আমার কাছে তো খাবার নাই, আমি তো নিজে তো 36 বছর ধরে পানীয় পান করি নাই, খাবারও খাই নাই, আমি কোথায় থেকে খাবার পাবো? কিন্তু ফরিদগঞ্জে সাকারের মা বলেছিল, বেটা ফরিদ তোমার কাছে যদি কেউ কিছু যদি চায়, তাকে খালি হাতে ফিরাইয়া দিও না, দরকার হলে জীবন দিও, তার পুণ্যটা করবো। এদিকে আবার বাবাজি মুসলমান বাইরেও কাকতে বলতেছি, বানাকে ফরিদ, এ আল্লাহর নেক বান্দা, তবে শোনো গো শোনো, আমি তোমার কাছে খেতে এসেছি, তুমি দিবে কিনা বলো? তুমি যদি না দাও, আল্লাহর কাছে আমি বিচার দেব। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ফরিদগঞ্জে জায়গা তিনি বলছে, কাক তুমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে তুমি দেখে নাও, খুঁজে নাও কোন জায়গাতে গোস্ত আছে কি নাই। যেই জায়গাতে তুমি গোস্তটা পাবে, ওই জায়গার গোস্তটা তুলে তুলে তুমি খেয়ে নিবাও। বাবাজি মুসলমানও, কাকটা কি করেছে? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবাজি ঠুকরেছি, কোন জায়গাতে গোস্ত নাই, শুধু বাবা হাড্ডি। এই কাকটা বলছে, বলে আল্লাহর নেক বান্দা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি আমাকে অপমান করেছো, তুমি আমাকে খেতে দাও নাই। এই ফরিদ, আমি যাচ্ছি আল্লাহর কাছে বিচার নিয়ে, তোমার নামে নালিশ দেব,
ঝাড়ে দিব। ফরিউদ্দিন গাঞ্জে সাকা তিনি বলতে জান লাগো আমি 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করেছি, এই কাকটা যদি আল্লাহর কাছে বিচার দেয় আমার এই 12 বছর ইবাদত সব বরবাদ হয়ে যাবে। না 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 না, আমি এই কাকটাকে জীবন পাঠাবো না, জীবনের দিনের মতে আমার শরীর থেকে ওই কাকটাকে যেমন করে খাওয়াতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিউদ্দিন গাঞ্জে সাকা তিনি বাবাজি বলছে এই কাক তোমাকে আমি খালি পেটে যেতে দিব না, আমার কাছে খাবার তো সেরকম কিছু নাই, আমার দুটো তাজা তাজা চোখ আছে, এই কাক তুমি আমার একটা চোখ তুলে তোমার খিদাত্তটা মিটায় নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে কাকটা কি করেছি, ফরিদের বাবা একটা চোখ তুলে বাবাজি ওই কাকের খিদাটা মিটিয়ে নিল। আবার বাবাজি 36 বছর পূর্বে আর মাত্র 3 দিন বাকি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার জান্নাত থেকে আরেকটা কাক ছাড়লেন। কাক ছাড়ার পরে ফরিদের কাছে এসে বলেছে এই আল্লাহর নেক বান্দা, আমি 3 দিন ধরে অনাহার, আমাকে কিছু খেতে দিবা নাকি? ফরিউদ্দিন গাঞ্জে সাকা তিনি বলতেছে বলে কাক কাক তবে শুনে না, শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা আমি বলে দিই, তুমি কেন খিদাতে যাবা? বেরাদর ইসলাম সামানিকরাও, ফরিউদ্দিন গাঞ্জে সাকা তিনি বলতেছে বলো গো কাক, আমার কাছে তো একটাই চোখ আছে, এইরকম ভাবে আপনার কাকের সঙ্গে কথাবার্তা বলতেছে। আসমান দিয়ে বাবা একটা পাখি উড়ে যাচ্ছিল, ওই পাখিটা বাবাজি ফরিদের শরীরে বাবা পায়খানা করে দিয়েছে। যেমন বাবা পায়খানা করে দেওয়া, ফরিদের শরীরে বাবা একটু রাগ হলো, আল্লাহ আপনার ইবাদত করতেছি অথচ আমার শরীরে পায়খানা করে দিল, এই পাখি যা তুই মরে যা, এ পাখি যা তুই মরে যা, আমার শরীরে পায়খানা। বাবা জীবিত পাখি আসমানে উঠছিল, ফরিউদ্দিন গাঞ্জে সাকার কথাতে পাখিটা জমিনে মারা গেল। ফরিউদ্দিন গাঞ্জে বলতেছে একটা পাখির জীবন নেব, এ পাখি যা আসমানে উড়ে যা। আবার জিন্দা হয়ে বাবাজি পাখিটা আসমানে আবার উঠতে লাগলো। জোরে বলে ফরিউদ্দিন গাঞ্জে সাকা তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমি তাইলে আল্লাহর ওলি হয়ে গেছি। এই কাক তুমি শুনে না, শুনে নাও, আমার বাম দিকের চোখটা তুলে তোমার খিদাতটা মিটিয়ে নাও। এ বাবাজি কাকটা কি করেছি, ডান দিকের চোখটা বাবাজি তুলে আব্বাজি মুসলমান ভাইরাও ওই কাকটা তার খিদাত বাবাজি মিটাই আনে আছে। ফরিউদ্দিন গাঞ্জে সাকারে বাবাও আব্বাজি মুসলমান ভাইরা দুই চোখ দিয়ে বাবাজি ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তেছে, শরীরে বাবাজি রক্তর বন্যাও। বেরাদর ইসলাম তিনি তো দেখতে পাই নাও, আন্দাজের ওপরে বাবা পায়ে দড়িটা খুলেছে, খোলার পরে টুকটুক টুকটুক করে গাছটা ধরে ধরে নেমেছে। আন্দাজের ভিতরে বাবাজি বাড়িতে পৌঁছেছি। ফরিউদ্দিন গাঞ্জে সাকারের মাও তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করি গো আল্লাহ, আজকে আমার বেটা একদিন নয় দুদিন নয় 36 বছর আপনার ইবাদত করেছে, আজকে আমার বেটা আসবে। এইরকম ভাবে মা জননী আল্লাহর কাছে দোয়া করে। এদিকে ফরিউদ্দিন গাঞ্জে সাকার দরওয়াজাতে মা মা করে চিৎকার করতেছে। বাবাজি তিনার মা দোয়া শেষ করার পরে বাবাজি ফরিউদ্দিন গাঞ্জে সাকার সম্মুখে বাবা দাঁড়িয়েছি, দুই চোখ দিয়ে জানো বাবা রক্ত। তিনার মা বলতেছে বলো গো বেটা ফরিদ, তোমার দুই চোখে এত রক্ত কিসের জন্য? এই বেটা ফরিদ এত রক্ত কিসের জন্য বলো না, বলো না। বেরাদর ইসলাম ফরিউদ্দিন গাঞ্জে সাকার বলছে মা গো মাও, আপনি তো আমাকে একদিন বলেছিলেন বেটা ফরিদ তোমার কাছে যদি কেউ কিছু চাই নিজের জীবন দেওয়া হলে পরেই তার কাজটা পূর্ণ করবো। ও গো মা জননী, আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম গো মাও, ও গো মা জননী, আমার চোখগুলোকে দুটি কাক খিদার্ত ছিল, আমি দুটি কাককে আমার চোখগুলোকে দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলার পরে ফরিদের মা আল্লাহর কাছে
কাছে হাত তুলে দেওয়া করে দেওয়া, আল্লাহ যদি আপনার সত্যিকারী ওলি হয়, আল্লাহ গো আমার বেটা পরিদিকে জান্নাতি দুটি চোখ দান করে দাও। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, এই নিজের শরীরের মায়ার ত্যাগ করি বাবাজি, নিজের চোখকে বাবা কাকে দান করে দিয়েছি। আমরা এমন মুসলমান হলাম, সামান্য বাবাজি মাদ্রাসায় ফকির মিসকিনকে 5 টাকা দিতে গেলে 14 বার ভাবতে হয়। কি গো, ভাবতে হয় কি হয় না? বাবাজি কিছুদিন আগে বাবাজি উম্মরপুরে যখন নেমে চা খাচ্ছিলাম, তো একটা বাচ্চা ছেলে এর কাছে যাচ্ছে, বলে দাদা খাবো 5 টাকা দাও। এর কাছে যাচ্ছে, সব 4 চাকা ওয়ালাতে বসে আছে। আমার দেখে খুব মজা লাগলো, আমরা যাই ওকে ধরে লেছো, এই বাবা কি খাবা বলো, কি খাবা? এটা খাবো সেটা খাবো, কিনে দিলাম। কিনে নেওয়ার পর আবার কিন্তু যারা গাড়িতে বসে আছে বাচ্চা ছেলেটা, আপনার বাচ্চা ছেলেটা গিয়ে তাদের কাছে আবার হাত পেতেছে, বলে কিছু দেন, কিছু না, যা। আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে, আল্লাহ যদি পারে তোমাকে ভিখারিও বানিয়ে দিতে পারে, নাকি বলছে? আচ্ছা আমার অ্যাকাউন্টে যদি 10 কোটি থাকে, 15 কোটি থাকে, আল্লাহ দেখছে কি দেখছে না? আপনাদের অ্যাকাউন্টে য টাকা আছে আল্লাহ দেখছে কি দেখছে না? বাড়িতে য টাকা আছে আল্লাহ দেখছে কি দেখছে না? বাবা যে সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা ফকির মিসকিনদের হক আদায় করো। আর তুমি বড় লোক হয়ে গেছো বলে গরিবের দিকে তোমার চোখ যায় না। আল্লাহ বলতেছে তুমি বড় লোক থাকবে না, তোমাকে একদিন রাস্তার ফকির হতে হবে, নাকি বলছেন বাবাজি? আচ্ছা আমরা গরিবকে ভালোবাসি তো, হাত তুলেন তো দেখি বাবা, আমরা তো গরিব, নাকি বলছেন? হ্যাঁ বাবাজি সোনা মানিক, আমরা খাজা মঈনুদ্দিনকে কি বলি? খাজা গরিবে নামাজ বলে, কি বলি না? এই গরিবের জন্য হলো খাজা বাবা, তার জন্য টাইটেল এসেছে খাজা গরিবে নামাজ, এই গরিবদের জন্য খাজা বাবা। আচ্ছা বলুন তো, আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, করেন কি করেন না? জি, নবীকে মহব্বত করেন। তাহলে বাবা যে মুসলমান, আমি 10টা ভাইকে 5000 টাকা দেখতে চাই, হবে? মাসিদের জন্য 5000 আছেন কেউ? আমি এখনো ওয়াজ করিনি বাবাজি, করব, একটু শুরুয়াতটা করি, নাকি বলছেন? 10টা ভাইকে 5000 করে দেখতে যাই, নাবির ঘরে, এই খোদার ঘরের মসজিদের জন্য। বাবা এই মসজিদে দান করলে কি কমে যাবে? কি গো, কমবে? বরঞ্চ আল্লাহ বলে যারা আমার ঘরকে দেখে তাকে আমি আরো বাড়িয়ে দিব। জোরে বলবেন না? আছেন কেউ? আছেন? একটা ভাই হবে না 5000 টাকা শুরুয়াত? আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দেব। তাই কো বলতেছে ইসকে নবী জিন্দাবাদ, বলবেন না? ইসকে নবী জিন্দাবাদ, 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 ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো মোহাম্মদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন, হবে না? একটা ভাই 5000 টাকা আছেন, আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সমস্ত তার গুনাহ আপাত বিপদকে যেন আল্লাহ দূর করে দেয়। একজন আছেন 5000, হবে না? কি গো, এই এলাকা তো ভালোই টাকাওয়ালা মানুষ আছে না? নাই? আছেন না? নাই? একটা ভাই 5000 হবে না? একটা ভাই 5000, আমি তার জন্য খাস করে আমি দোয়া করব, যে 5000 টাকা দিবে খোদার ঘরে মসজিদের জন্য।
আপনি আজ যদি না পারেন তো 1 সপ্তাহ পরে দিয়েন, অসুবিধা নাই। একটা ভাই আমার 5,000 টাকা, আসবেন? কি গো ও মা খালা, আচ্ছা আমার মা বোনেরা কি লক্ষ্মী ভান্ডার টাকা পায় না? জি, লক্ষ্মী ভান্ডার টাকা পায় কি পায় না? আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা 30টা মা বোনেরা 500 টাকা করে খোদার ঘরে মসজিদের জন্য আমি দেখতে চাই। আমার ইয়ং ছেলে ভাইদের জন্য একটা ভাইকে 5,000 দেখতে চাই। আছেন? আমার কথা বুঝতে পারছেন নাকি? নাকি ব্যাপার? ইংলিশে বলবো নাহলে উর্দুতে? বোঝা যাচ্ছে না? তাহলে ইংলিশে বলি নাকি? আছেন না নাই? একটা ভাই 5,000 হবে না? আমার মা বোনদের কাছে যারা কমিটি ভাই আছে তো একটু যাও তো, যারা কমিটি ভাই আছে যান। বাবাজি মহিলা আছে না? মহিলারা আছে, যারা ভলান্টিয়ার আছে, আপনি সুবহানাল্লাহ। মোবারক সরকার বাবার জন্য দিয়েছে না? মোবারক সরকার বাবার জন্য 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মোবারক হোসেন 10,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। উনি বলেছে 10,000 টাকা দিলাম আমার আব্বার জন্য, আল্লাহ যেন তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে কোন আল্লাহ মাবিন। তবে বলেছে 2টা নাতে রসুল শুনবো। কিন্তু বাবা যে মুসলমান, বেশি নাত গাওয়া হলে পরে বাবা কমিটির লোকেরা দোষ আছে, যাই হুজুর আপনি শুধু নাত বয়ে টাইমটা পার করে দিলেন, বলে কেউ বলবে না। তো যখন রিকোয়েস্ট করেছেন 10,000 টাকা দিয়েছেন, তবে আমি 2টা নাত আমি বলবো। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন না। ঠান্ডাতে সুবহানাল্লাহ বাড়ায়নি নাকি বলছে? মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রসুল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলুন। তাহলে একটা ভাই 5,000 হবে না? আছেন? 5,000 যিনি দিলেন 10,000 মোবারক ভাই না? মোবারক ভাই দিলেন 10,000। আর একটা দেখতে চাই 5,000 টাকার দাও তো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চুক আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মসজিদে দান করো কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়ায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ভাইকে দেখতে চাই। কি গো একটা ভাই হবে না? ও যারা মা বোনের যারা ভলান্টিয়ার আছে একটু দেখো না, কারা ভলান্টিয়ার? এরা ঘুম আছে নাকি? নাকি ব্যাপার? মহিলা ভলান্টিয়ার কি আছে?
কি ব্যাপার গো জালসার কিছু মানে কিছু বুঝতেই পারছি না আমি। যারা ভলান্টিয়ার মহিলা আছে একটু দেখো, তোমরা দেখো কাছাকাছি যাও, যে মহিলারা 500 টাকা করে দিবে তাদের নামটা লিখে এখানে হাজির করো। ওই মহিলাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই নারীদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান তাহলে একটা ভাই হবে না 5000? ইগো একটা ভাই 5 দে দিও, যে দিবে 5000 টাকা আমি তার জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওনাকে 5 পাঞ্জতনের যেন মোহাব্বতি বানিয়ে দেয়, তার বাড়িতে কোটি কোটি টাকা যেন বরকত বাড়িয়ে দেয়। জোরে বলেন।